বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। এটা একটা আর্জেন্ট ভিডিও। এটা আমি এখন যখন করছি রাত 10:34 বাজে। এদিকে মানে লাইভ করেছিলাম, তো লাইভ করার পরে আমি গেছিলাম উকিলের বাড়ি, ঠিক আছে, মানে ওনার বাড়িতেই ওনার চেম্বার। তো সেখান থেকে ফিরে এসে যেগুলো অর্ডার এসেছিলো সেগুলো সাইড করে রেখেছি। এই যে দেখো, এই যে এইগুলো সব অর্ডারের মাল, এগুলোকে সব সাইড করে রেখেছি। দেখে দেখে কে কোনটা নিয়েছে, কে কতগুলো নিয়েছে, সব সাইড করে রেখেছি। তো ভেবেছিলাম আজকে আর আমি ভিডিও করব না, কারণ সকাল থেকে মাল আনা থেকে শুরু করে যেটা তোমরা ব্লগ ভিডিওতে পেয়ে যাবে সবটা দেখতে পাবে। প্রচুর 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 আজকে পরিশ্রম গেছে, ঠিক আছে। পরিশ্রম ছাড়া তো আর উপায় নেই। তো প্রচুর পরিশ্রম গেছে, পরিশ্রমের ফলও পাচ্ছি, প্রচুর মানুষের ভালোবাসা পাচ্ছি। মানে কি বলো তো, যেসব মানুষের ভালোবাসা পাচ্ছি সেই ভালোবাসা যে আমার জন্য কি জরুরি না। এই যে বেড কভার নিচ্ছে, নাইটি নিচ্ছে, জুয়েলারি নিচ্ছে, আমার থেকে কুর্তি নিচ্ছে, চুড়িদার নিচ্ছে, তার জন্য না, সেই ক্ষেত্রে জরুরি বলছি না। সে তো আমি প্রোডাক্ট ভালো দেব, রিজনেবল প্রাইস নেব, গলা কাটার দাম নেব না, তাহলে মানুষ এমনিই নেবে। এক তো রিজনেবল প্রাইস, সাথে প্রোডাক্টের যে কোয়ালিটি সেটা যখন মানুষ ভালো পাবে, তখন আমি কন্ট্রোভার্সি করি না, ব্লগ করি, সেসব মানুষ দেখবে না, মানুষ আমার কাছ থেকে প্রোডাক্ট নেবে। কিন্তু তার বাদ দিয়েও কন্ট্রোভার্সি থ্রুতে তো আমার এই সোশ্যাল মিডিয়াতে পরিচয়, আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তারপরে আমি একজন ব্লগার, তারপরে আমি একজন বিজনেস ওম্যান অনলাইনে। তো সেই কন্ট্রোভার্সি ওয়ার্ল্ডে এত মানুষ আমাকে ভালোবাসে, এত মানুষ আমাকে সাপোর্ট করে, সেটা এত মানুষের হিংসার কারণ, এত মানুষের জ্বলনের কারণ, সেটা ধারণার বাইরে। সেটা তোমরা দেখছো, দিনের পর দিন দেখছো, দিনের পর দিন দেখছো। দেখো, যারা ডে ওয়ান থেকে আমাকে নিয়ে জ্বলন প্রকাশ করছে তাদের কথা না হয় বাদই দিলাম, কিন্তু যারা ভালো মানুষ সেজে আমার চরম ভালো চায়, আমার পরম ভালো চায়, আমার পরম মিত্র সেজে এসে আমার সাথে যেই নোংরামিটা করলো, সেটা তোমাদের সর্বসমক্ষে চলে এসেছে, ঠিক আছে। এইবার আমার যেটা কর্তব্য, যেটা কিনা আমার নিজের ডিফেন্সে আমাকে করতে হবে, সেটা হচ্ছে আইনি পদক্ষেপ নিতে হবে। হ্যাঁ, কারণ নোংরার সাথে নোংরামো করে কখনো জেতা যায় না, তাই না? কেউ আমার উদ্দেশ্যে চারটে নোংরা বাক্য ব্যবহার করলো, আর আমি তাকে ঠিক সেইভাবেই, অর্থাৎ যেটাকে গোদা বাংলায় বলে কুকুর কামড়ালে কি কুকুরকেও কামড়াবো না, তার জন্য যথাযথ ব্যবস্থা নিতে হবে। তো সেটা আমি তোমাদেরকে বলেছিলাম যে এবারে কিন্তু আর কোনো ছাড় নেই। প্রথমে কিন্তু আমি ওয়ার্নিং দিয়েছিলাম, তারা সেই ওয়ার্নিংয়ের ধার দিয়ে যায়নি, তাদের কানের পাশ দিয়ে যায়নি। তখন আমি কি বললাম যে না, এবার আমি চুপ থাকবো না। 1, 2, 3, 4 এরকম করে একের পর এক মানুষের সংখ্যা বাড়তে থাকলো এই নোংরামি করার। আমি যেই জিনিস, আমার সত্যি হোক মিথ্যা হোক, ঠিক আছে, সত্যি কি মিথ্যা হোক, আমি সেই জিনিসটাকে পাবলিকালি কোনো দিন আনিইনি। তাহলে সেই বিষয়টা নিয়ে বদনাম, সোশ্যাল মিডিয়াতে এসে এইভাবে বদনাম আমি কেন সহ্য করব? এটাই হচ্ছে কথা। এবার কি, যারা এই নোংরামিটা অন্তরালে থেকে করছে তাদেরকে আমি এখন কিছু করতে পারবো না, এখন কিছু বলতে পারবো না, বাট তাদের পরিচালনায় পরিচালিত হয়ে যারা কিনা অন ক্যামেরায় এসে এই সমস্ত নোংরামি আমার বিরুদ্ধে করে বেড়াচ্ছে, আমি অবশ্যই অবশ্যই আইন আমার জন্য আছে। তো সেটাই আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি আইনি পদক্ষেপ নিতে চলেছি। আর আইনি পদক্ষেপ কিন্তু লং প্রসেস হয়, সেটা তোমরা সবাই জানো। ফার্স্ট স্টেপ আমার নেওয়া হয়ে গেছে। তো এই হচ্ছে নোটিশ, আমি এইভাবেই তোমাদেরকে দেখালাম। এখানটায় আপাতত দুজনের নামে আছে, এই যে এখানে দুজনের নামে আছে। আবার দেখব, এরপর দেখব কি কি হয়, তারপরে সেই অনুযায়ী হবে। এবার আমি আর কোনো কিছুর দিকে তাকাবো না। কেউ কেউ আমাকে বলছে টানতে পারবে কি, কেন পারবো না? আজকে যদি আমি আরও 2টো টানতে পারি, আমি আরও 4টে টানবো, আমি আরও 4টে টানবো। এটা হচ্ছে আমাকে সোশ্যালি মলেস্ট করা হচ্ছে, যেটা আমি কোনোদিনও সোশ্যালি কোনো কিছু কোনো সময় বলিও নি, দেখাইও নি, কোনো কিছু না। সেটা নিয়ে দিনের পর দিন 3 বেলা 4 বেলা করে মানুষ আমাকে সোশ্যালি মলেস্ট করছে। এটা করার অধিকার তাদের নেই। আমি ধরে নিলাম আমি যদি পরকীয়া করিও, সেটা আইনত কোনো অপরাধ নয়, কিন্তু এইভাবে সোশ্যালি আমাকে মলেস্ট করা যাতে করে আমি শেষ হয়ে যাই, সেটা ক্রাইমের মধ্যে পড়ে, সেটা ক্রাইমের মধ্যে পড়ে।
ঠিক আছে? আমি যদি প্রকাশ্যে কোনো কিছু করতাম, যাই করি না কেন, 19 করি, 20 করি, 100 করি, আমি যদি সর্বসমক্ষে করতাম, সেটা নিয়ে যদি মানুষ কিছু বলতো, তাহলে আমার বলার জায়গা থাকতো না। আমি এখানে কোনো রকম কোনো কিচ্ছু দেখাইনি, কোনো কিচ্ছু বলিনি, তাহলে কিভাবে মানুষ এতটা আসলো, এতটা কিভাবে করতে সাহস পেল, তাই না? তো সেখানটায় তো আমার মুখ বন্ধ করে থাকা উচিত না। উচিত হবে কি উচিত হবে না? তো আমি কি বলেছিলাম, আমি স্টেপ নিচ্ছি, 100 বার নিচ্ছি, সেই কারণের জন্যই কিন্তু বলেছিলাম। তো দুটো রেডি হয়ে গেছে, যেই দুটো আমি প্রথম করতে দিয়েছিলাম, যেই দুজন প্রথমে মুখ উঁচু করে বেরিয়ে এসছে, তাদেরকে আমি ওয়ার্ন করেছিলাম, কিন্তু তারা শোনেনি, সুতরাং তাদের সম্পর্কে আমার নেওয়া হয়ে গেছে। এইবার নেক্সট আরও যারা যারা আসবে তাদের সম্পর্কে করতেও কিন্তু আমি এক বিন্দু ভাববো না, এক বিন্দুও ভাববো না। এবার বাদবাকিটা তাদের ইচ্ছে, তারা কি করবে না করবে। এইটা গেল, আমি যে আইনি স্টেপ নিয়েছি এটা খুব তাড়াতাড়ি তাদের হাতে পৌঁছে যাবে। কার কার নাম রয়েছে আমি সেটা এখানটায় বলবো না, তাদের হাতে পৌঁছে যাবে, ঠিক আছে? তো এইবার বলবো আরও কিছু কথা। তোমরা দেখেছো গতকালকে মারিয়া আর অনুপম একটা তাদের নিজের হয়ে একটা ক্ল্যারিফিকেশান দিয়েছে। সেটা কি দিয়েছে? যে তারা আমার সম্পর্কে যে নোংরা কথা বলা হচ্ছিল, যে আমি কোথাও গেছি আর তার টিকিট কে কেটে দিয়েছে, অনুপম কেটে দিয়েছে, সেটা তারা সম্পূর্ণ বড় বড় করে বলে গেছে, পরিষ্কারভাবে বলে গেছে যে সুতপাদি যে কোথাও যে গেছে তার টিকিট কিন্তু আমরা কেউ কেটে দিইনি, না আমি কেটে দিয়েছি, আর মারিয়া তো প্রশ্নই ওঠে না। এই বিষয়টা বলার পর মেনে নিতে পারবে? বদহজম হয়ে গেছে। কেন? কারণ আমাকে ছিঁড়ে ছিঁড়ে খেতে পারছে না, আমাকে ছিঁড়ে ছিঁড়ে খেতে পারছে না, না ছিঁড়ে খেলেও বেশিরভাগ মানুষ আর বিশ্বাস করবে না, ঠিক আছে? এক প্রকার আমার পক্ষে গেছে বিষয়টা, সেটা কিছুতেই মেনে নিতে পারছে না, কারণ এরা উঠতে বসতে খেতে শুতে ঘুমাতে সব সময় আমাকে ছিঁড়ে খাওয়ার ধান্দা করে, সব সময় এমন একটা পরিস্থিতি আমার সামনে তৈরি করার চেষ্টা করে সব সময়, যাতে করে আমি এই মানে কি বলবো, এই পৃথিবী থেকেই সরে যাই, এই পৃথিবী থেকেই সরে যাই। বুঝতে পেরেছো? সব সময় তারা এরকম একটা প্রচেষ্টার মধ্যে লিপ্ত থাকে, সবাই মিলে, একজন না দুইজন না, পুরো দল বেঁধে লিপ্ত থাকে। এবার আর সেটা হবে না, এবার আর সেটা আমি হতে দিতে পারি না, ঠিক আছে? সব কিছুর একটা লিমিট থাকে, প্রত্যেকটা বিষয়ের একটা লিমিট থাকে, ঠিক আছে? তো এই গেল বিষয়, যে মারিয়া অনুপম বলেছে, তারপরে শুরু হয়ে গেছে। আমি তো জানতাম শুরু হবে, আমি জানতাম শুরু হবে, কালকে যখন ভিডিওটা দেখেছি তখন আমি জানতাম যে শুরু হবে, কারণ এর নেপথ্যে যেই নোংরা মহিলাটা রয়েছে, বিশ্বাস করতে পারবে না তার আসল রূপ। সে প্রত্যেককে চালনা করে, তারপরে সেই বিষয়টাকেই তার বিরুদ্ধে হাতিয়ার হিসেবে ব্যবহার করে, তাকে নাস্তানাবুদ করার জন্য। কতদিন এইভাবে কতদিন এই রকম কুকীর্তি করে, আর কতদিন? কিসের এত অতৃপ্তি, কিসের এত অতৃপ্তি, কিসের এত পিপাসা মনের মধ্যে, যেটা কিনা অন্যের সর্বনাশ করে সাধন করো, অন্যের সর্বনাশ করে সাধন করো, এমন কিসের অতৃপ্তি তোমার? কিসের? কেন তুমি প্রত্যেকটা মানুষের পেছনে পড়ে থাকো? কিসের জন্য পড়ে থাকো? প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটরের সাথে তোমার কিসের যোগাযোগ? কেন যোগাযোগ? ব্যক্তিগত কারণে রাখবে, রাখো, সেটা কেন অন্যের ধ্বংস সাধনের জন্য ব্যবহার করো? কেন ব্যবহার করো? ভরা সংসার রয়েছে। কোনো সময় চিন্তা করো, কোনো সময় চিন্তা করো কারোর পেছনে নোংরামো করার আগে, কারোর সাথে নোংরামো করার আগে 2 বার চিন্তা করো। নিজেকে ভোলেনাথের ভক্ত বলো, কি হিসেবে? যারা ভগবানে বিশ্বাস করে, তারা ক্ষমাতে বিশ্বাস করে, যে না আমি ত্যাগ করে দিলাম। হ্যাঁ, খুব তো প্রারব্ধ 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 করো, সব সময় প্রারব্ধ প্রারব্ধ। কি কামাচ্ছ? কি কামাচ্ছ? কত মানুষের চোখের জল কামাচ্ছ, কত মানুষের চোখের জল কামাচ্ছ, কত মানুষের কামাচ্ছ। এই নিয়ে তুমি ভালো থাকবে? এই নিয়ে তোমার পক্ষে ভালো থাকা সম্ভব? কত কিছু তো জানি তোমার সম্পর্কে, কোনো সময় বলতে পারবো? বলতে পারবো না, কারণ প্রকৃত অর্থে ভালোবেসেছিলাম, কিন্তু সেই ভালোবাসাকে পায়ে দোলে মারিয়ে একাকার করে দিয়েছো তুমি, একাকার করে দিয়েছো। এরকম নোংরামো করা বন্ধ করো। সেই দিন বড় চ্যানেল থেকে এসে লাইভে এসে বললে না, সুতপা কি হচ্ছে, কি বন্ধ কর, ছি ছি কি বলে, টুটি নাকি আমার হাতে। বাবা, কথাটা তুমি শোনোনি না? আর সেটা করে দেখিয়ে দিচ্ছ, সেটা করে দেখিয়ে দিচ্ছ, আর এমন করতে যাচ্ছ যেখানটায় সব দিক থেকে তুমি দোষী প্রমাণিত হচ্ছ, তুমি ভুল প্রমাণিত হচ্ছ। কারণ অন্যের সর্বনাশ যে সাধন করে, স্বয়ং ভগবান তার সঙ্গ দেয় না। অন্যের যারা সর্বনাশ সাধন করার চেষ্টা করে, স্বয়ং ভগবান তাদের সঙ্গ দেয় না। যতই তুমি আসন পেতে পুজো করো না কেন, ভগবান তোমার সেই পূজা কোনো দিন গ্রহণ করবে না, যতদিন না পর্যন্ত তুমি অন্য মানুষের সর্বনাশ সাধনের চেষ্টা থেকে নিজেকে বিরত রাখবে, ততদিন পর্যন্ত ভগবান তোমার কোনো কিচ্ছু শুনবে না।
কিচ্ছু শুনবে না। ভাতের থালা তোমাকে এমনি এমনি ছুঁড়ে ফেলে দিতে হয় না। শরীরের মধ্যে মনের মধ্যে যদি শান্তি থাকতো, ভাতের থালা কেউ ছুঁড়ে ফেলে দিতে পারে না। বুঝতে পেরেছো? বাদ বাকিটা বললাম না। কিন্তু তুমি যেইভাবে উঠে পড়ে লেগেছো না, প্রত্যেকটা মানুষের যারাই কিনা তোমার আসল রূপ দেখে সরে আসতে চাইবে, তাদেরকে নাস্তানাবুদ করার জন্য এমনভাবে তাদেরকে টিপে মারার চেষ্টা করবে যাতে করে তারা আর মুখ খুলতে না পারে। বাট এটা সুতোপা, এটা সুতোপা। বুঝতে পেরেছো? গলা টিপে টুটি চেপে ধরা তো বহুত দূর কি বাত, ধীরে ধীরে তোমার পোলটাও খোলা হবে। তুমি যে আসলেই অ্যাকচুয়ালি তুমি কি মেন্টালিটির মানুষ, একজন অমানুষ। তুমি মানুষ না, তুমি অমানুষ, তুমি অতৃপ্ত আত্মা, তুমি অমানুষ। একটা মানুষ যদি নিজে শান্তিতে থাকে, সে কখনো অন্যের অশান্তি এইভাবে চাইতে পারে না, অন্যের জীবনে এইভাবে ধ্বংস ডেকে আনতে পারে না। তুমি প্রত্যেক মুহূর্তে প্রত্যেকের জীবনে ধ্বংস ডেকে এনে আনছো। ওই রেকর্ডিংটা অনুপম যে গেছিল, একজনের বাড়িতে গেছিল ক্ষমা চাইতে, ওই রেকর্ডিংটা তোমাকে কেন পাঠালো? কেন তোমার হাতে অস্ত্র তুলে দিল? কেন তোমার হাতে অস্ত্র তুলে দিল? এমন নয় তো যে তুমি বলেছ যে ওখানটায় কি কথা হয় না হয় আমাকে একটুখানি পাঠাস, এরকম না তো? আমি বলছি হতে পারে, হতে পারে, স্টেটমেন্ট দিচ্ছি না। এরকমটা নয় তো যে তোমার কাছে দিয়েছে, নতবা আমি কোথাও যাব একটা জিনিস রেকর্ডিং করব, তোমার খুব ক্লোজ, আবার আমি তোমাকেই সেটা পাঠিয়ে দেব? এটা সম্ভব? তুমি চাওনি তো, তার জন্যই তোমাকে পাঠিয়ে দিয়েছে। আর তুমি সেটা সুবিধা ক্ষেত্রে ব্যবহার করেছো। কারণ ঘটনা তো সেই যখন তুমি বিষয়টাকে স্প্রেড করেছো কোনো এক কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছে, ঘটনা তো তার দুদিন আগে ঘটেনি, ঘটনাটা তো অনেক দিন আগেই ঘটেছিল। তাহলে কেন তোমার এতদিন টাইম লাগলো বিষয়টাকে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের হাতে ছেড়ে দিতে, আর তাকে ইশারা দিতে, হ্যাঁ ছেড়ে দাও, হ্যাঁ বলে দাও? কি পাও এগুলো করে? কি পাও? কোন পারপাস আছে তোমার এখানে? কিসের পারপাস আছে? যে কিনা তোমার সন্তানদেরকে বললো একটা এক গাছের ছাল, আরেকটা অন্য গাছের ছাল, লজ্জা করলো না তার সাথে মিশতে? লজ্জা করলো না? লজ্জা করলো না তার সাথে কথা বলতে? মা বলে দাবি করো, কোথায় কমিউনিটি পোস্ট দিয়েছো? দেখতেও যায়নি। কোথায় কমিউনিটি পোস্ট দিয়েছো? তুমি মারিয়া প্রেগনেন্সি নিয়ে কিচ্ছু বলনি? কিচ্ছু বলনি? হায় রে, তোমার মতন সত্যবাদী, তোমার মতন মহিয়সী মহিলা তুমি নিজেকে আখ্যায়িত করো, মহিয়সী নামে নিজেকে আখ্যায়িত করো। বুঝতে পেরেছো? তোমার মতন অতৃপ্ত আত্মার সঙ্গে যে মিশবে, তোমার কথা মতন চলবে, তার লাইফ ফিনিশ, তার লাইফ ফিনিশ। আর এটা খুব তাড়াতাড়ি, এই যাকে বোন 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 বলে হেদিয়ে মরছো না, সে খুব তাড়াতাড়ি বুঝতে পারবে, খুব তাড়াতাড়ি বুঝতে পারবে। বাট তার সেখান থেকে বেরিয়ে আসার ক্ষমতা থাকবে না। আমি তো নিজেকে সরিয়ে নিয়ে এসেছি একদম রাইট সময়, কিন্তু সে এমনভাবে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গেছে না, সে আর সরে আসতে পারবে না, সে আর সরে আসতে পারবে না। আর সরে আসতে পারবে না। খুব বলেছিলে না, কাউকে তো বলেছিলে যে তোরা বিয়ে কর, সংসার খরচ আমরা চালিয়ে দেবো, ঠিক যেরকমটা বলেছিলে ওই টুনিকে বলেছিলে না যে আমরা না কিছু কিছু করে ওনাকে দেবো, হ্যাঁ আমরা কিছু কিছু করে ওনাকে দেবো। কি সমাজসেবা যদি করতেই হয়, রাস্তার বাচ্চাদেরকে খাওয়াও, যাও, তাও নিজের পয়সায় রাস্তার বাচ্চাদেরকে খাওয়াও, বৃদ্ধাশ্রমে দান করো, অনাথ আশ্রমে দান করো। যে কিনা একটা নিজে চাকরি করতো, সেখান থেকে একটা পয়সা পাবে, তাকে বলছো তুমি মাসে মাসে কিছু টাকা দিয়ে হেল্প করবে, সেটাও আবার আমাকে বলছো আমরা দেবো। কেন? কেন তোমার সমাজসেবা, এই যে ফালতু সমাজসেবা, তাতে আমাকে কেন টানো? নিজে হেল্প করবে, যার সরকারি চাকরি আছে, সে একটা মায়না পায় মাস গেলে, তার একার পেট, তার 2 মেয়ের গতি করে দিয়েছে, তার জন্য তোমার হৃদয় কাঁদছে। কিসের জন্য কাঁদছে? তোমার কাঁদছে, তুমি নিজে মেটাও। আমাকে কেন বলতে এসেছিলে যে আমরা কিছু কিছু করে দেব? কোন সাহসে বলতে এসেছিলে? কোন অধিকারে বলতে এসেছিলে? কিসের জন্য বলতে এসেছিলে? তোমার পরোপকারী মনোভাব কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য হু হু করে কেঁদে ওঠে, তাই না? হু হু করে ওঠে। নিজের ছোট বাচ্চাটাকে দিয়ে, আমাকে দিয়ে যে কি মন মানসিকতা তুমি তৈরি করেছিলে, সেটা একবার ভেবে দেখো, একবার ভেবে দেখো। সুতোপা মানি করে কিভাবে বাচ্চাটা লাফিয়ে লাফিয়ে আসতো, আর সেই মানির সঙ্গে তুমি কি করছো ভেবে দেখো। যেই তুহিন বাবুকে তুমি বলতে যে না মানুষটা খুব ভালো, মানুষটা খুব ভালো, আজকে তার মনের উপর দিয়ে কি যাচ্ছে একবার ভাবো, একবার ভাবো। আমি যদি মুখ খুলি, তুমি যাকে বোন বোন বলছো, তার হাজবেন্ডের মনের উপর দিয়ে কি যাবে সেটা একবারও ভেবে দেখেছো? ভেবে দেখেছো তার মনের উপর দিয়ে কি যাবে? ভালোবাসা এটাকে বলে না। চুপ করে আছি, এটাকে বলে ভালোবাসা। এত কিছু করে চলেছো, এত নোংরামি করে চলেছো দিনের পর দিন,
তাও চুপ করে আছি। এটাকে বলে ভালোবাসা, এটাকে বলে। কি আছে যার দমে এতটা নিচে নামছো? কি আছে? প্রত্যেকে বলে বেড়াচ্ছে আমি কিছু দিয়ে রেখেছি। সত্যি করে বলবে, কিছু দিয়ে রেখেছি? কিছু কি দিয়ে রেখেছি? এতটা নোংরামি করবে, এতটা নোংরা বেরোবে, বিশ্বাস করো ভাবতে পারিনি। হ্যাঁ, প্রথম দিন আইডিয়া করেছিলাম যে সুগার কোটিং, প্রচণ্ড মিষ্টিভাবে কথা বলে, বাট এতটা নোংরামি করবে ধারণাতেও আনতে পারিনি, ভাবতেই পারিনি এতটা নোংরা বেরোবে। তুমি এতটা ডেঞ্জারাস নোংরা বেরোবে, এতটা ডেঞ্জারাস নোংরা বেরোবে, বুঝতে পেরেছো? এখনও যাদেরকে হায়ার করছো, এখনও যাদেরকে লেলিয়ে দিচ্ছ আমার বিরুদ্ধে, আমি এই সমস্ত দেখতে দেখতে না এই পর্যন্ত এসেছি। এরা চারিদিকে একসাথে ঘেউ ঘেউ করেছে, হুক্কা হুয়া করেছে। আমি সেই ডে 1 থেকে একলা দাঁড়িয়ে আছি। কি ভেবেছো কি করতে পারবে? কি করতে পারবে এরকম নোংরামি করে? এরকম নোংরামি করে আত্মার শান্তি হয়? ঘুম হয় রাত্রে? ঘুম হয়? তো যাই হোক বন্ধুরা, এই মহিলা এতটা নোংরা, সে ধারণার বাইরে। প্রত্যেকটা মানুষকে প্রথমে তাল দেবে, হ্যাঁ তুই কর, হ্যাঁ তুই কর, তারপরে যেই দেখবে সেই মানুষটা তার কথা মতন চলছে না, ব্যাস ওই যে কর কর বলছে ওটা দিয়েই গলা টিপে ধরবে। এতটা নোংরা এর নাকি ভরা সংসার, 2 সন্তানের মা। আজকে ডিম্পির বাচ্চাটা যখন, সেকেন্ড বাচ্চাটা যখন মিসক্যারেজ হয়ে গেল, কে বলেছিল আমাকে? কে বলেছিল? আমি কি চিনতাম ওই ডিম্পি? কে বলেছিল আমাকে? আর কি বলেছিলে? ওপরে ভগবান আছে, তার মানে তুমি চেয়েছিলে ওর কোনো ক্ষতি হোক, তুমি চেয়েছিলে যে ওর কোনো ক্ষতি হোক। তুমি এত বড় ডেঞ্জারাস, এতটা ডেঞ্জারাস তুমি আমার পিছনে যেইভাবে লেগেছো, ভগবান তোমাকে ক্ষমা করবে না, কোনো দিন ক্ষমা করবে না, দেখে নিও, ঠিক আছে? আমি যদি কোনো জিনিস ভালো না বাসি, আমি যদি কোনো জিনিস পছন্দ না করি, ডে 1 থেকে পছন্দ করব না। যেই আমার মতের বিরুদ্ধে যাবে তখন আমি পছন্দ করি না। ছি 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 ছি। আর কতদিন এই নোংরা খেলা খেলবে? কতদিন এই নোংরা খেলা খেলতে ইচ্ছে করে তোমার? প্রত্যেকের সাথে এই নোংরা খেলা খেলবে, তাই না? আমরা মন্দারমণিতে গেছি, আমি আর আমার বর, আমরা যদি কিছু পান করেও থাকি তাতে কার কি? তাতে কার কি? এটা নিয়েও মানুষকে বলেছে। চিন্তা করা যায়? এটা নিয়েও কেন? তোমার বোন গেলেনি? তোমার বোন গেলেনি? সাধু ছিল? অসভ্যের একেবারে শেষ সীমা। তুমি কি করো? তোমার সন্তানরা দেখে না তুমি কি করো? লিমিট নেই, নোংরামি করেই চলেছে। আজকে এর সাথে, কালকে তার সাথে। অসভ্যের চরম সীমা। মানে শান্তি পায় না। আর খেয়ে শান্তি নেই, ঘুমিয়ে শান্তি নেই। যা খাওয়ার খায় সেটা অন্যের পিঠ পিছে ষড়যন্ত্র করতে করতে তারপরে হজম করে। এতটা খারাপ। তো যাই হোক, হাইপার হয়ে যাওয়াটা ভীষণ পরিমাণে বাঞ্ছনীয়। তোমরা দেখেছো এইবার মারিয়ার অনুপমের পিছনে লেগেছে। যেহেতু আমার পক্ষে এই যে বলছে, আমি যেটা বলেছিলাম, যার জন্য আমি মারিয়ার কাছ থেকে সরি চেয়ে নিয়েছি যে পেটে বাচ্চা নিয়ে মিথ্যে কথা বলিস, এটা বলাতে তুই যদি কষ্ট পেয়ে থাকিস আমি সরি চেয়ে নিচ্ছি। এখন যারা রক্ষক হয়েছিল তারা এখন ভক্ষক হয়ে গেছে। দাঁত নখ চোখ বুক বের করে একেবারে বলছে বাচ্চা নিয়ে পেটে মিথ্যে কথা বলছে। তুই জানিস অমানুষ যে ও মিথ্যে কথা বলছে? তুই সব সত্যি জানিস, তাই না? জানোয়ার দিনের পর দিন মিথ্যে কথা বলে যায়। তোর বুক কাঁপেনি যখন তুই বলেছিস যে আমি আর মারিয়া যখন দীঘায় ছিলাম তখন আমাদের সঙ্গে 2টো অন্য পুরুষ ছিল? তোর বুক কাঁপেনি? তুইও তো একটা সন্তানের বাবা। তুই ভাবিসনি যে মারিয়ার মাও তোর ভিডিও দেখতে পারে? আমার ভিডিও তো দেখেই। তার মনের উপর দিয়ে কি যাবে যে আমার মেয়েটার আমি বিশ্বাস করে পাঠালাম? সত্যিই কি ওখানে ছিল কেউ? ভেবেছিলি নিজেকে সন্তানের বাবা বলে দাবি করিস? কোনোদিনও ভেবেছিস? যখন আমি দিল্লিতে গেছি দিনের পর দিন আমার পিজির বাইরে ছেলেদের দাঁড় করিয়ে দিয়েছিস তোর ভিডিওতে। আমি একা ছিলাম, আমার বাড়ির লোকের উপরে দিয়ে কি যাবে ভেবেছিলিস একবারও? নোংরামও করিস। আর কোন ভয়েস ওভার শোনাচ্ছিস তুই? কি শোনাচ্ছিস? এডিট করে কেন শোনালি? ভিডিওর লিঙ্ক দে,
ভিডিও লিংক দে যেখানে আমি বলেছি, যার নামে তুই বলছিস যে সে প্রেগনেন্ট হয়ে গেছিল অবৈধভাবে, সে 1 মাস রেস্ট নিচ্ছে, লিংক দিবি। আমি আমার ভিডিও, আমার মুখ থেকে কথা বেরোচ্ছে সেটা আমি শুনতে চাই। তোর ওই সমস্ত ষড়যন্ত্রতে আমি বিশ্বাস করি না। তুই যেই লেভেলে গিয়ে ষড়যন্ত্র করতে পারিস তার জল জ্যান্ত সাক্ষী আমি। তোর ওই সমস্ত ভণ্ডামিতে আমি বিশ্বাস করি না। আমি যে আমার চরম শত্রু তার সম্পর্কেও এই কথা বলতে পারি না যে সে অবৈধভাবে প্রেগনেন্ট হয়ে গিয়েছিল। যে আমার চরম শত্রু তাকেও আমি বলতে পারি না। বুঝতে পেরেছিস? সুতরাং আমার সাথে ভণ্ডামি করতে আসবি না। আমি তোকে মাথার চুল বলেও গণ্য করি না। আমি তোকে চুল বলেও গণ্য করি না। তুই আসিস নখ মুখ বাগিয়ে বলতে, তোর কথায় আমার ফারাক পড়ে ভাবিস? তোকে জোকার বলে মনে করি। তুই আমার কাছে জাস্ট ফালতু একটা জোকার ছাড়া আর কিছু না। ফালতু জোকার। দেখেছিস না যে সত্যি কথাটা বলে দিয়েছে যে না, সে আমাকে কোনো টিকিট কেটে দেয়নি। ব্যাস শুরু হয়ে গেছে চিরবিনানি। ভেবেছিলিস আমাকে এইভাবে বলে বলে শায়েস্তা করবি? চল ফট, শায়েস্তা করতে এসছে। তো যাই হোক বন্ধুরা, আমি আমার কথা রেখেছি। আমি যেরকমটা বলেছি সেরকমটা আমি করা শুরু করে দিয়েছি। আস্তে আস্তে আমি বলবো না যে তোরা থাম, আমি বলবো তোরা আরও কর, যাতে করে আমার আরও সুবিধা হয় প্রত্যেকটাকে টেনে আনতে। ঠিক আছে, চলো এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। ভিডিওটা এক্ষুনি পোস্ট হবে। আর বলছি, ওই মহিলাকে বলছি, কমাও, এই নোংরা স্বভাব বন্ধ করো। তুমি আমাকে বলেছিলে না বন্ধ কর, আমি তোমাকে বলছি বন্ধ করো, নতবা তোমার এমন দশা হবে না যে জনসমক্ষে এসে তোমাকে নাকে খড় দিয়ে যেতে হবে। আমি তোমাকে বলে দিলাম, নাকে খড় দিয়ে যেতে হবে তোমাকে। এই নোংরা স্বভাব তুমি এবার বন্ধ করো। যার আশেপাশে আছো তাদের প্রত্যেককে ডুবিয়ে ছাড়বে তুমি। এখনো যদি তারা তোমার এই মানে কি বলবো, অসম্ভব ডেঞ্জারাস চেহারাটা উপলব্ধি করতে না পারে। এখনো তুললো না, এখনো বাড়ির থেকে তুলে নিয়ে জেলে ঢুকিয়ে দিল না। আমি বলেছি, আমার অত সময় নাই, আমার সময় নাই অত। চলো টাটা।